মনিটরিংটা আরও বাড়াতে হবে। মনিটরিংটা বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম, সেই নিয়মের মানতে হবে। এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সার্টেন ভিজিট করে, নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায়, যাতে ইলিগাল কাজগুলো না হয়। মান্থলি পার্কিং তারা দিচ্ছে, সেই মান্থলি পার্কিং ডেইলি যে পার্কিং হচ্ছে সেখানে এখন ডিপোজিট দিচ্ছে, কিন্তু মান্থলি পার্কিং এর কোনো বিল দেওয়া হচ্ছে মানে পুরোটাই। কোথাও মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারে না। সেটাও আমি দেবো যে আধিকারিকরা গিয়ে এটাও দেখবেন। আমার একটা অফিস আছে, আমি সামনে 3টে গাড়ি রাখতাম, সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই, এজেন্সির অধিকারে নেই এখন। এটা হচ্ছে যে অনেকে কোর্টকে ভুল বুঝিয়ে স্টে অর্ডার নিয়ে নিচ্ছে। আমরা একটা ভাঙলাম বা ভাঙছি, একটা স্টে অর্ডার নিয়ে এলো। স্টে অর্ডার নিয়ে এসে স্টে কিসের জন্যে? স্টে হচ্ছে যে যা হয়েছে স্টে করে আমি শুনানির পরে আমি ভার্ডিক্ট দেবো, যেটা বানাতে পারবে না, ভাঙবে, কোর্ট ঠিক করবে। ওই স্টে পরে যেটা সেটাকে বানিয়ে নিয়েছে। এখন আমি যেটা ওনাদের বললাম যে আমরা হাঁ করে কেন বসে থাকবো যে কোর্টের অর্ডার আছে। আমরা কেন, যদি আমার কাছ থেকে এই কোর্ট থেকে যদি অ্যাডভান্স অর্ডার পড়ে, ও যদি হায়ার কোর্টে যেতে পারে, আমি কেন হায়ার কোর্টে যেতে পারবো না? যেটা স্টে করার পরেও স্যার আমার এটা স্টে করার পরে আমি ওকে কোনো রকম আর ভাঙতে পারি না, কিন্তু আমি তো কোর্টে যেতে পারি যে আপনাদের স্টেটাকে ভায়োলেট করে ও ভাঙছে, তার মানে এই স্টেটাকে ও ভায়োলেট করছে, কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে। তাহলে কন্টেম্পট অফ কোর্টে যদি আমি সরকারি কর্মচারী বা কর্পোরেশনের লোক হয়ে যদি আমি কন্টেম্পট হই, তাহলে যে ইলিগাল প্রমোটার সে কেন কন্টেম্পট হবে? তাহলে তার বিরুদ্ধে আমরা কোর্টে যাব। আমাদের বিরুদ্ধেই কোর্টে গেলে তখন আমরা ডিফেন্ড করবো কেন? আমরা কেন অফেন্সিভ হব না যে না, ইলিগাল বাড়ি ভাঙার জন্য আমায় কোর্টে যেতে হবে? এটা বলছি। আমি দাঁড়িয়েছিলাম, মুখ্যমন্ত্রীর ঘরে ছিলাম। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ, খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন, ওয়্যার দিস আর্মস ইজ কামিং ফ্রম। আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো? তোমাদের নেটওয়ার্ক কেন নেই? বর্ডারগুলোর মধ্যে দিয়ে কেন আসছে? আর অদ্ভুত একটা জিনিস, যারা গুলি চালাচ্ছে, যারা ডাকাতি করছে, সব ক্রস বর্ডার। একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না, বাংলার ছেলে গুলি চালাচ্ছে না, এখানকার রেসিডেন্স চালাচ্ছে না। যে ডাকাতি করছে হয় বিহার থেকে আসছে, না ঝাড়খণ্ড থেকে আসছে, না অন্য স্টেট থেকে আসছে। কেন? তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে, পুলিশ কেন একটা চেকিংয়ের মধ্যে থাকবে না? আপনি টালিগঞ্জ কেন ভাবছেন? আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি। যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে, সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে করছে পুলিশ। আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে। আমি একটা অদ্ভুত জিনিস, আমাকে কোর্টে একজন লয়ার আমার বন্ধু, সে বলে যেভাবে এখন ক্রাইম বন্ধ হয়ে গেছে, ডাকাতি নেই, চুরি নেই, নেই, এটা আমাদের না খেয়ে মরতে হবে এই আলিপুর কোর্টে। কিন্তু একটাও যাতে না হয় সেটাও দেখা পুলিশের দায়িত্ব, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর। হ্যাঁ, নাহলে ওই সব রাজ্য থেকে কেন বারবার করে স্মাগল হচ্ছে, কি করে আসছে? ওই যে একটা কি নাম বেশ এখন খুব উঠেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা সিং ফিং, এরা কারা? এরা কেন আসছে? এদের ইনফর্মাররা কারা? কারা এদের নেটওয়ার্কের মধ্যে আছে? আমি আশা করছি সিআইডি বার করবে। আমি বিজেপির কোনো, শুনুন, কে অমিত মালব্য জানি না, আপনারা
যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। সুতরাং বিজেপি কী করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো না। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। নো। তারা যারা মারধর করছে বা ফেলে দিচ্ছে, এটাও তো পুলিশের একটা বড় অংশ যাচ্ছে যে মারধর, যে কোনো নেতা যে কাউকে পেটাচ্ছে, যে কাউকে। নেতারা কেউ পেটায় না, রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, নেতা যারা হয়েছে তারা ক্রিমিনাল, এবং একমাত্র বাংলায় যে ক্রিমিনালকে পার্টি লাইনের বাদ দিয়ে সবাইকে অ্যারেস্ট করা হয় এবং এদের অ্যারেস্ট হয়েছে। আরও যদি কেউ থাকে সে অ্যারেস্ট হবে। মুখ্যমন্ত্রীর স্ট্রেট বার্তা হচ্ছে ল ইজ ফর অল। যে ল ভাঙবে তাকে ভোগান্তি করতে হবে, কোর্টের সামনে আমরা নিয়ে গিয়ে তাকে প্রডিউস করব। যে ইললিগাল জমি দখল করবে সে যে দলেরই হোক তাকে ধরা হবে, গভর্নমেন্ট জমি যে দখল করবে বা প্রাইভেট জমি যে দখল করবে। সুতরাং আইন আমাদের বাংলায় সবার জন্য এক। আমরা পার্সেন্টেজ যদি দেখেন, একটাও হওয়া উচিত না। পার্সেন্টেজ যদি দেখেন, অন্য স্টেটের থেকে এখনও ল অ্যান্ড অর্ডার কিন্তু বেটার আছে, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড অনুযায়ী অনেক বেটার। কিন্তু একটাও বা হবে কেন? গ্রামীণ হাসপাতালগুলোতে রেফারও আবার ফিরে এসছে, প্রচুর বাচ্চা মারা গেছে, স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে আবার। বিভিন্ন একাধিক জায়গায় বাচ্চা মুর্শিদাবাদে মারা গেল। এটা দেখছে, আমার সাথে নারায়ণ নিগমের কথা হয়েছে। এটা উনি একটা ডিএমইকে পাঠিয়েছেন, এটা ইমিডিয়েট দেখা হচ্ছে। এটা একটাও কাম্য না। প্রশ্ন করবো, তুমি প্রশ্ন। এটা নিয়ে আমি কোনো কথা, পার্সোনাল কেউ কারোর বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো। কিন্তু এটা একটা তো মনে করছে আবার ফিরছে, সেক্ষেত্রে আপনারা তো দলের একটা মুখ্য এটা কাছে আমার